ওয়েলকাম স্টুডেন্টস, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 12-এর এবার এইচএস এক্সাম দিচ্ছ, অর্থাৎ এইচএস এক্সাম 2025, এবং যাদের কম্পিউটার সায়েন্স সাবজেক্ট আছে তাদের জন্য আমি একটা সাজেশান দিয়েছি। আজ থেকে আমি সাজেশান দেওয়া শুরু করলাম। আজকের সাজেশান পার্ট 1, এবং এই সাজেশানটা পুরোপুরি C++ প্রোগ্রামিংয়ের উপর। আমি C++ প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে 10 নাম্বার থাকবে। সেই 10 নাম্বারের মধ্যে কিন্তু আজকে আমি শুধু 5 নাম্বার বলবো, আর কোশ্চেন নাম্বার 7-এ যেটা থাকবে সেই C++ প্রোগ্রামিং, সেই 5 নাম্বারটাই বলবো, এবং আরও 2 নাম্বার যেটা থিওরি থেকে থাকবে আমি সেগুলো আলাদা সাজেশানে দেব। তবে আজকে যে সাজেশানটা আমি তোমাকে দিচ্ছি সেই সাজেশানটা হচ্ছে শুধুমাত্র C++ প্রোগ্রামিংয়ের জন্য, এবং এটা তুমি মনে করতে পারো যে 99% চান্স ফর এইচএস 2025। আমি প্রোগ্রামগুলো বলবো, তোমাকে 14টা প্রোগ্রাম বলবো, এবং কোন প্রোগ্রামগুলো ইম্পর্ট্যান্ট সেই প্রোগ্রামগুলো আমি তোমাকে লাস্টে বলছি। আমি 14টা প্রোগ্রাম বলি, কিভাবে প্রোগ্রাম লিখতে হবে, কিভাবে করলে ফুল নাম্বার পাওয়া যাবে, ফুল মার্কস পাওয়ার জন্য কিভাবে তোমরা প্রোগ্রামটা লিখবে, কিভাবে প্র্যাকটিস করবে সেগুলো বলবো, এবং ফাইনালি আমি তোমাকে বলে দেবো যে তার মধ্যে কোন 4টে প্রোগ্রাম ইম্পর্ট্যান্ট। এখানে দেখো, প্রথম প্রোগ্রাম দিয়েছি ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ এন নাম্বারস ইউজিং হোয়াইল লুপ। হোয়াইল লুপের সাহায্যে এন নাম্বারের অ্যাভারেজ বের করার একটা প্রোগ্রাম। তারপর দেখো চেক হোয়েদার অ্যান ইন্টিজার ইজ ইভেন অর অড, এটা তোমরা জানোই, পারবে। তারপর দেখো রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট রিভার্স অফ অ্যান ইন্টিজার। প্রোগ্রামগুলো সবই সহজ, খুবই সহজ প্রোগ্রাম, কিন্তু কেন সহজ প্রোগ্রাম দেওয়া হয় C++-এ সেটা তোমাদেরকে আমি শেষে বলছি। যে আমার এই ভিডিওটা বা ক্লাসটা তোমরা শেষ অবধি দেখো, হলে তোমরা বুঝতে পারবে। তারপরে দেখো 4 নম্বরে যে প্রোগ্রামটা দিয়েছি ফাইন্ড দ্য ফ্যাক্টোরিয়াল অফ অ্যান ইন্টিজার। একটা ইন্টিজার নাম্বারের ফ্যাক্টোরিয়াল কী হবে সেটা বের করতে হবে। তারপরে দেখো চেক হোয়েদার এ নাম্বার ইজ প্রাইম অর নট। একটা নাম্বার প্রাইম কি প্রাইম নয় সেটা চেক করার একটা প্রোগ্রাম। নেক্সট প্রোগ্রাম ফাইন্ড দ্য সাম অফ 1 to n। তারপরে যে প্রোগ্রামটা আসছে টু ডিসপ্লে দ্য সাম অফ 2 নাম্বারস, দুটো নাম্বারের যোগ করে তার আউটপুটটা দেখাবে। এবং 8 নম্বর যে প্রোগ্রামটা লিখেছি টু ডিসপ্লে দ্য এরিয়া অফ এ সার্কেল, একটা সার্কেলের এরিয়াকে ডিসপ্লে করবে। 9 নম্বর যে প্রোগ্রামটা লিখেছি টু কাউন্ট দ্য ডিজিটস অফ অ্যান ইন্টিজার, একটা ইন্টিজার নাম্বার ইনপুট হিসাবে নেবে এবং সেই ইন্টিজার নাম্বারটা কতগুলো ডিজিট আছে সেটা কাউন্ট করবে। তারপর 10 নম্বর যে প্রোগ্রামটা আছে টু ফাইন্ড দ্য সাম অফ ডিজিটস অফ এ নাম্বার, একটা নাম্বারের যে কতগুলো ডিজিট আছে সেই ডিজিটগুলোর যোগফল, সেই ডিজিটগুলো যোগফলের জন্য যে প্রোগ্রামটা সেটাই হচ্ছে 10 নম্বর প্রোগ্রামটা দিয়েছি। তারপরে দেখো 11 নম্বরে যে একটা প্রোগ্রাম দিয়েছি সেটা হচ্ছে টু চেক এ নাম্বার ইজ প্যালিন্ড্রম অর নট, একটা নাম্বার প্যালিন্ড্রম কিনা সেটা চেক করা। 12 নম্বরে যে প্রোগ্রামটা আছে টু ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ ডিজিটস অফ এ নাম্বার, একটা নাম্বারের যে ডিজিটগুলো তার প্রোডাক্ট বের করার যে প্রোগ্রাম সেটাই 12 নম্বরে দিয়েছি। এবং 13 নম্বরে যে প্রোগ্রামটা দিয়েছি টু চেক এ নাম্বার ইজ পারফেক্ট অর নট। এবং আরেকটা যেটা প্রোগ্রাম দেখো টু চেক এ নাম্বার ইজ আর্মস্ট্রং অর নট। এই ছিল মোটামুটি প্রোগ্রাম। এবার তুমি প্রোগ্রাম কিভাবে লিখবে? প্রোগ্রাম লিখতে গেলে তোমাকে কিন্তু নর্মাল প্রোগ্রাম আমি সি ইন আর সি আউট লিখে দিলাম ভয়েড মেনের মধ্যে, তাহলে সেটা কিন্তু প্রোগ্রাম হলো না। তোমাকে ক্লাস ডিফাইন করতে হবে, সেই ক্লাসের মধ্যে মেম্বার ফাংশন এবং মেম্বার ডেটা থাকবে। তারপর যদি কোনো ইনিশিয়ালাইজেশানের করার প্রয়োজন হয় তাহলে তুমি কনস্ট্রাক্টর ইউজ করবে, এবং তারপরে মেন ফাংশন লেখা শুরু করবে, এবং মেন ফাংশানে থেকে ক্লাস নেম দিয়ে অবজেক্ট তৈরি করবে, এবং অবজেক্ট দিয়ে মেম্বার ফাংশানগুলোকে অ্যাক্সেস করবে। এই কনস্ট্রাকশানে যদি তুমি প্রোগ্রামটা লেখো, এইভাবে যদি তুমি একটা প্রোগ্রাম তৈরি করতে পারো তাহলে 5 নাম্বারের ফুল নাম্বার তুমি এখানে পাবে। তুমি নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছো যে প্রোগ্রামগুলো একেবারে সহজ, কিন্তু এই প্রোগ্রামগুলোই দেওয়া হয়, কিন্তু তোমার প্রোগ্রাম কি করেছো লজিক সেটা দেখার চেয়ে বড়ো কথা তুমি একটা ক্লাস তৈরি করতে পেরেছো কিনা, একটা অবজেক্ট তৈরি করতে পেরেছো কিনা, মেম্বার ফাংশন মেম্বার ডেটা ঠিকঠাক লিখতে পেরেছো কিনা, সেগুলোই বেশি করে দেখা হয় C++ প্রোগ্রামিংয়ে। আর এবার আমি যেটা বলছিলাম যে আমি সবার লাস্টে যে প্রোগ্রামগুলো বলবো যে কোনটা ইম্পর্ট্যান্ট, তাহলে সেই ইম্পর্ট্যান্ট প্রোগ্রামগুলো জানার জন্য আমি যে প্রোগ্রামগুলোতে স্টার দিয়ে রেখেছি সেই প্রোগ্রামগুলোকে তোমরা একটু দেখবে। তো এই ছিল মোটামুটি আমার আজকের বলার। তো আমার চ্যানেল স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, এবং কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লেগেছে, এবং তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।